পাসপোর্ট নিয়ে মালয়েশিয়া প্রবাসীদের মাঝে বাড়ছে ক্ষোভ। এমআরপি পাসপোর্ট সেবা বন্ধ হওয়ায় হাজার হাজার প্রবাসী পড়েছেন বিপাকে। এমআরপির জন্য মালয়েশিয়া থেকে যারা নতুন করে নবায়নের জন্য আবেদন করেছেন তারা পাচ্ছেন না পাসপোর্ট। এতে একদিকে গ্রেপ্তার হওয়া, সময়মতো ভিসা নবায়ন করতে না পারা, অন্যদিকে জরিমানা গোনার আশঙ্কায় রয়েছেন প্রবাসীরা। কয়েকজন প্রবাসী অভিযোগ করেছেন সময়মতো পাসপোর্ট আবেদন করেও তারা পাচ্ছেন না। অনেকের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, পাসপোর্ট না থাকায় অবৈধ হয়ে পড়েছেন অনেকে। পাসপোর্ট না পেলে তাদের সবকিছু গুটিয়ে দেশে চলে আসতে হবে। আমি এমআরপি পাসপোর্ট জমা দিয়েছি আগস্টে, গত প্রায় 3 মাস হয়ে গেছে। এমআরপি পাসপোর্ট হইতে এখনো সময় লাগবে, যার জন্য এটা ক্যান্সেল করে আমি ই পাসপোর্ট করতে আসছি। আমার ভিসার মেয়াদ শেষ জানুয়ারি 6 তারিখ। এর ভিতরে আমার এই পাসপোর্টটা প্রয়োজন, নয়তো অবৈধ হয়ে যাব। পাসপোর্ট না পাইলে তো ভিসা লাগাইতে পারবো না। বিদেশের মাটিতে পাসপোর্ট হচ্ছে একজন প্রবাসীর জীবনের অপর নাম। পাসপোর্ট না থাকলে প্রবাসে পরিচয়হীন ফেরারি জীবন ভবঘুরের মতো থাকতে হয়। আবেদন করার 5-6 মাসও পরও মিলছে না কাঙ্ক্ষিত পাসপোর্ট। প্রতিদিন শত শত প্রবাসী ভিড় করছেন কুয়ালালামপুরের বাংলাদেশ হাই কমিশন ও সরকার অনুমোদিত আউটসোর্সিং কোম্পানি ইএসকেএলে। বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর জানায়, এমআরপি আবেদন প্রিন্টিংয়ের অপেক্ষমান থাকা আবেদনকারীরা ফি জমা দিয়ে আবেদন করলে দ্রুত ই পাসপোর্ট দেওয়া হবে। আমি মূলত ই পাসপোর্ট করার জন্য আসছি। আমার আগেও ই পাসপোর্ট ছিল, আজকে আসলাম। আমি আগে থেকে কোনো অ্যাপয়েন্টমেন্ট নিইনি, কোনো কিছু করিনি। আজকে আসলাম, ওনাদের সাথে কথা বললাম, ওনাদেরকে বলার সাথে সাথে ওনাকে আমার অ্যাপয়েন্টমেন্ট করে দিল। করে দেওয়ার পরে আমার কাগজ ইনশাল্লাহ সব কিছু একুরেট আছে, এই জন্য আমি জমা দিয়েছি। অতি দ্রুত আমার কাজটা হয়ে গেছে। এখন ওনারা বলছে সিরিয়ালে থাকার জন্য, আমি সিরিয়ালে আসি। যদি হয়ে যায় এটা পাইলে আমি অনেক খুশি। এতটুকু ওদের সার্ভিস ভালো, মানে আমার ক্ষেত্রে আমি ভালো পাইছি, এই জন্য আমি আপনাদেরকে ভালো বললাম। এখন অন্যদেরটা তো আর আমি জানি না, অন্যদেরটা কী সমস্যা কী আসে। আর আগে আমার ই পাসপোর্টই ছিল, এই কারণে আমার সেবাটা পাইছি দ্রুত। অন্যদিকে কুয়ালালামপুরের বাংলাদেশ হাই কমিশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এমআরপির বুকলেট, লেমিনেশন, ফয়েল পেপার ঘাটতি ও এমআরপি প্রিন্টিং মেশিনের যান্ত্রিক ত্রুটির কারণে বাংলাদেশ থেকে পাসপোর্ট প্রিন্ট হতে দেরি হচ্ছে। এতে চরম বিপাকে পড়েছেন হাজারো প্রবাসী। বর্তমানে মালয়েশিয়া এমআরপি পাসপোর্ট নবায়নের জন্য 25,000-এর বেশি প্রবাসী আবেদন করে রেখেছেন। পাসপোর্ট না থাকায় কেউ এরই মধ্যে অবৈধ হয়ে পড়েছেন, অনেকে রয়েছেন অবৈধ হওয়ার ঝুঁকিতে। এমন অবস্থায় নতুন করে এই পাসপোর্ট নিতে আউটসোর্সিং প্রতিষ্ঠান ইএসকেএলে এসে প্রতিদিন আবেদন করছেন অনেকে। তাতেও আবেদন করে সময় মতো পাসপোর্ট পাচ্ছেন না প্রবাসীরা। সকালবেলা আমরা আসার পরে বলতেছে ওরা 500 লোকের মাত্র কাগজপত্র নিবে। মনে হয় 1000-এর উপরও লোক আছে। সবগুলো লোক মনে করেন বাইরে থেকে বিদায় করে দিচ্ছে কালকে আসার জন্য। কালকে আসলে যে সিরিয়াল দোকান ভাই এটার কোনো বিশ্বাস নেই। তো আপনারা এটা নিয়ে একটা রিপোর্ট করেন, এই যে 500 থেকে যাতে 1000 বা আরও বেশি লোকের একসাথে একদিনে জমা নেওয়া হয়। আমরা বছর থেকে ছুটি নিয়ে কয়দিন আসবো, কাজ বন্ধ করে বছর থেকে ছুটি নিয়ে এখানে আসছি। আসার পরে বলতেছে যে আজকে হবে না, কালকে আসেন। এটা তো হয়রানি, বছরে কয়দিন ছুটি দেবেন হবে। এই বিষয়ে আমরা বলার জন্য বা একটা রিপোর্ট করার জন্য অনুরোধ করব। এদিকে হাইকমিশন থেকে বলা হয়, এমআরপির জন্য যারা আগে আবেদন করেছেন তাদের সেই ব্যাংক স্লিপ কপির সঙ্গে অতিরিক্ত 51 রিঙ্গিত জমা দিলে ই পাসপোর্ট আবেদনের সুযোগ থাকলেও নাম বয়স জটিলতায় সংশোধনী আবেদন করতে পারছেন না অনেক প্রবাসী। এতেও ভোগান্তির অভিযোগ অনেকের। এমন পরিস্থিতিতে পাসপোর্ট জটিলতার দ্রুত সমাধানের আহ্বান জানিয়েছেন পাসপোর্ট সেবা প্রত্যাশী মালয়েশিয়া প্রবাসীরা। শুক্রবার নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রবাসী ক্ষোভে বলেন, ইএসকেএল এসেছিলাম পাসপোর্ট আবেদন করতে। জোর 12 থেকে রাতে এসে লাইনে দাঁড়িয়ে থেকে শেষমেশ সকালবেলা বলা হয় সার্ভার ডাউন, আবেদন জমা নেওয়া হবে না। পাসপোর্ট নিয়ে কেন এত সংকট? পাসপোর্ট দপ্তরের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সার্ভার ডাউন, ধারণ ক্ষমতা, যান্ত্রিক ত্রুটি কেন এইসব কারণে প্রবাসীদের সমস্যায় পড়তে হয়? প্রবাসীদের সেবা দিতে হাইকমিশনের পাশাপাশি আউটসোর্সিং কোম্পানিও নিয়োগ দিয়েছে সরকার, তারপরেও সমস্যা কেন? আমরা শুনেছি আউটসোর্সিং কোম্পানি ও হাইকমিশনের সংশ্লিষ্টদের মাঝে পাসপোর্ট সেবা সংক্রান্ত বিষয় নিয়ে দ্বন্দ্ব চরমে। ওই প্রবাসী আরও বলেন, সময়মতো পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে সব পদ্ধতি সহজ করা গেলে ভালো সেবা দিয়ে প্রবাসীদের প্রত্যাশা পূরণ করা সম্ভব। বিষয়টিকে গুরুত্ব দিতে হবে। প্রবাস কণ্ঠ, নিউজ ডেস্ক।